এ পর্যায়ে সমাপনীর বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি মোস্তফা কামাল, জনাব মুফতি মোস্তফা কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আলায়া সমমনা ৮ দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেম দ্বীন জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের ফ্যাসিস্ট হাসিনাকে তলা থেকে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছিল। আমার এই জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই পশ্চিম বাংলা থেকে, পশ্চিম থেকে আসেছেন ডক্টর ইউনূস সাহেব। আমরা আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব একজন ন্যায়পরায়ণ মানুষ, জনগণের কথা শুনবে, জনগণের ভাবমূর্তি বুঝবে, কিন্তু তিনি জনগণের কথা বুঝতে পারছে না। ভাইয়ের আমার, আমরা চাচ্ছি পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে। পিয়ার নির্বাচন দিলে কোন ফ্যাসিস্ট সরকার আর বাংলার জমিনে আসতে পারবে না। আমরা চেয়েছিলাম খুনি হাসিনা আইনাগর মানিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে শহীদ করেছে। এই খুনি হাসিনার বিচার করতে হবে। আজ পর্যন্ত খুনি হাসিনার বিচার করতে পারে নাই। অনতি বিলম্বে খুনি হাসিনা সহ যত দোষর আছে সকলের বিচার দৃশ্যমান করতে হবে। ভাইয়ের আমার, আমরা চেয়েছি এই জুলাই সনদকে আইনি বাস্তবায়ন করতে হবে। গণভোটের বিকল্প নাই। এই গণভোট আমরা চেয়েছি পৃথক। এই গণভোট পৃথক গণভোট সারা বাংলার মানুষ মন উদার করে বাংলাদেশের পক্ষে, জুলাই সনদের পক্ষে মানুষ হা পড়বে ইনশাআল্লাহ। কিন্তু এই গণভোটকে নষ্ট করার জন্য একসাথে নির্বাচন এবং গণভোট আমরা আর দল মানি না। অনতি বিলম্বে নির্বাচন আগে, জাতীয় নির্বাচন আগে আমাদের পৃথকভাবে গণভোট দিতে হবে। না দিলে বাংলার তৌহিদটা ৮ দলীয় ঐক্য জোট, ৮ দলীয় সমন্বয় জোট কিভাবে আদায় করতে হয় আমরা সেটা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আগত সকলকে ধন্যবাদ দিয়ে, সাংবাদিক পুলিশ ভাই, আমার তৌহিদ জনতা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে দাঁড় করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।